কওমি মাদ্রাসাগুলোতে দেখেন উর্দু ভাষা শেখানো হয়। আমার প্রশ্ন হলো উর্দু ভাষা দিয়ে বাংলাদেশের মানুষ আমরা কি করব? ওখানে শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, পাঠ্যসূচি এগুলোতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করা যায়, তাহলে আগামী ১০, ১৫, ২০ বছর পরে একটা সুন্দর জাতি আমরা দেখতে পাবো। দেখেন বাংলাদেশে কোথাও কোনো শান্তি নাই। এইজন্য আমার বাবারা, মায়েরা তাদের ছোট, ছোট বাচ্চাদেরকে ইন্টারমিডিয়েট বা অনার্স পাস করার পরপরই বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ওরা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন দেশে যায় আর আসে না। আমি ৫ বছর ইংল্যান্ডে থাকার পরে চলে এসেছি। আমি মনে করেছি যে না, আমার বাংলাদেশে আসতে হবে এবং আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু পারি, আমার যতটুকু যোগ্যতা আছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব দেশের মানুষের জন্য। কিন্তু আমার বাবা-মারা বাধ্য হয়ে তাদের সন্তানদেরকে পাঠিয়ে দেয় বিদেশে, কারণ দেশে কোনো নিরাপত্তা নাই। তাই বলবো যে এবারের বাজেটে নিরাপত্তার উপরেও আপনারা অর্থ বরাদ্দ রাখবেন। অনিরাপদ দেশ কারো কাম্য নয়। প্রত্যেকটা মানুষ চায় যে তার সন্তান বা তার আত্মীয়-স্বজন ঘর থেকে বেরোলে আবার নিরাপদে ঘরে আসবে। খাদ্যের প্রয়োজন হলে সরকারকে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিয়ে ভাতের দাম কমাবেন। এই যে পাগলা ঘোড়ার মতো যে দাম বাড়ছে, যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তার পক্ষে ২-৩০০ টাকা দিয়ে একটা জিনিস কিনা কোনো ব্যাপার না। কিন্তু যে শ্রমজীবী সে তো পারছে না। যে রিক্সা চালায় সে তো পারছে না। তাহলে খাদ্যের প্রতি বাজেটটাও আপনাদের দেখতে হবে। কৃষি, শুধু কৃষি কার্ড দিলে হবে না। এত এত জমি অনাবাদি পড়ে আছে। আপনি যান ডেনমার্কে, আমি গিয়েছি ডেনমার্কে। ডেনমার্কে ওরা মাস্টার্স পাস করার পরে নিজেরা নিজেদের জমি চাষ করে। কত উন্নত প্রযুক্তি, অথচ আমাদের দেশে 5 পাস করে কোনো রকমে বাবার জমিটা চাষ করার পরে সে চলে যায় দুবাই, সে চলে যায় সৌদি আরব, সে লেবার ভিসা দিয়ে দুবাই যায়, সৌদি আরব যায়, সেখানে সে বেতনও পায় না, সে বাংলাদেশেও কিছু করতে পারে না, বিদেশেও কিছু করতে পারে না। এই যে একটা অদক্ষ শ্রম সমাজ আমাদের এখানে গড়ে উঠছে, আমরা এটা চাই না।